ওটার গুরুত্ব আমরা দিতে জানি না। আজকে আমি আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, একটা পরামর্শ। আপনার জীবনে যা দরকার দিতে পারেন কে? কারো কি কোনো সন্দেহ? আপনি শুধু একটা কাজ করবেন, আল্লাহর ডাকে সাড়া দিতে থাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাথাকে অন্তর থেকে ঝুঁকাতে থাকেন, আল্লাহ আপনার অন্তরকে আলোকিত করে দেবে। একটা কথা মনে রাখবেন ভাই, যত যাবেন তত পাবেন। আমি কি বলেছি? চাইবেন না, যত যাবেন তত পাবেন। যত শুধু যাইতে থাকেন রবের দিকে। এবার আপনি বলবেন, হুজুর রবের দিকে যাইলে তো কবরে চলে যাওয়ার লাগবো। অনেকে আছে না, আল্লাহ ডাক দিছে চলে গেছে মানে কি? কবরে। রবের দিকে যাওয়া মানে কবরে যাওয়া না। আপনি ব্যবসা করেও রবের দিকে যেতে পারবেন। কিভাবে জানেন? আপনার দোকানে 1 নাম্বার জিনিসও আছে, 2 নাম্বার জিনিসও আছে। আপনি শুধু কাস্টমারকে বলবেন 2 নাম্বারও আছে, 1 নাম্বারও আছে। 2 নাম্বার নিলে দাম কম, 1 নাম্বার নিলে দাম বেশি। এবার সে যদি যাই না 2 নাম্বার নেই, আপনার কোনো দায়, আপনার কোনো দায়। অনেকে আছে মোবাইল একটু ডিস্টার্ব করলে কেমনে বেচ চালাইবো, আসেনি? এই জায়গায় আসেনি? মোবাইল একটু ডিস্টার্ব করলে কেমনে বেচ চালাইবো, আর মনে মনে চিন্তা করে আল্লাহ ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস, শুধু বেচ চালাই, বেচ চালাই, শুধু বেচ চালাই, বেচ চালাই, ডিস্টার্ব করিস না। কোন রকম বেচা শেষ, এই বিক্রিত মাল কিন্তু ফেরত লঞ্চ হইতো না। এবার 2 মিনিট পরে কয়, এ ব্যাটারি তো ড্যাম মারে। আমি কি তা জানি? এটা করা যাবে? যদি আপনার মোবাইল বিক্রি করতে হয়, আপনি বলবেন যে ভাই আমার জানা মতে এই মোবাইলে এই সমস্যা আছে, যাই না শুনে যদি তুমি লও তো লও, নইলে নাই। এটাই মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো বাটপারি করতে পারে, 2 নাম্বারই করতে পারে। এবার বলেন, রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ধন দেওয়ার মালিক কে? আপনার পরিবারে শান্তি দেওয়ার মালিক কে? ওই আল্লাহকে পাওয়ার জন্য যিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ হিসেবে দেখাই দিতে এসেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল। তাহলে আমাদের হায়াত কিন্তু সোয়াব কামানোর সুযোগ। শুধু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতেছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এবার বলেন, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমি সবার আওয়াজটা চাইছি, আর একটু জোরে বলেন। আপনার জীবন থেকে কয় সেকেন্ড গেল? জোরে বলেন। 1 সেকেন্ড। এবার বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড কয় সেকেন্ড হলো? এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 2 এ 2 এ 4। এবার বলেন আল্লাহু আকবার। কয় সেকেন্ড হলো? মোট হলো কত? তাহলে আপনি যে জীবন থেকে 5টা সেকেন্ড পরিশ্রম করছেন, আপনার তো বেতনের দরকার আছে? বেতনের দরকার নাই? আছে না নাই? রব্বে করিম নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে মিশকাত শরীফের 28 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানের দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা, সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া। মাত্র কয় সেকেন্ড? জোরে বলেন। এমন মালিক আর আছে? আফসোস আমাদের জন্য, সে মালিকের দরবার থেকে যখন বারবার ডাক আসে মুয়াজ্জিনের মাধ্যমে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওটার গুরুত্ব আমরা দিতে জানি না।